গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হলো অটোফেজি, রোজা বা উপবাস। এটা কি? অটোফেজি বিজ্ঞানসম্মত নাম। রোজা আমরা করি, উপবাসও করে। এটা বহু দিন ধরে চলছে। সাধারণত আমরা এই উপবাস বা রোজা করি, সবাই অনেকেই অটোফেজি করি ওজন কমানোর জন্য। অ্যাকচুয়ালি ওজন কমানোর জন্য নয়, বডির এটা নিজের শক্তি উৎপাদন করার জন্য কিন্তু অটোফেজি। ঠিক আছে, বডি নিজেকে শক্তি উৎপাদন করার জন্য অটোফেজি। ওজন কমানো সেটা আলাদা ব্যাপার, সেটা অটোফেজি করলে কমতে পারে, কিন্তু মেন কারণ হচ্ছে বডির শক্তি ফিরে পাওয়া আর শক্তি নতুন করে তৈরি করার জন্য হচ্ছে অটোফেজি। জাপানি বিজ্ঞানী ইয়োশিনো ওসুমি জাপানি বিজ্ঞানী এই অটোফেজির উপরে নোবেল পুরস্কার পেয়েছে কিছুদিন আগে অবশ্য, কিন্তু মানুষ হাজার হাজার বছর আগে এই উপবাস করে আসছে বা রোজা করে আসছে। তিনি এই অটোফেজির উপরে নোবেল পুরস্কার পেয়েছে। আচ্ছা, এই অটোফেজিটা কি অটোফেজিটা কিভাবে শরীরের মধ্যে অ্যাক্টিভ হয়? আমরা সবাই জানি যে আমাদের শরীরে যে শক্তি উৎপাদন হয় সেটা হচ্ছে কোষের মধ্যে তৈরি হয়, এবং এই কোষের মধ্যে শক্তি উৎপাদন যে বডি তৈরি করে তার জন্য কি লাগে মেটেরিয়ালস? এটা হচ্ছে নিউট্রিশন এবং অক্সিজেন। ঠিক আছে, এই নিউট্রিশন অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় শরীরের মধ্যে আমাদের কোষের ভিতরে তোমার হচ্ছে শক্তি তৈরি হয়। সেটা হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া জমে থাকে, এটিপি দিয়ে আমরা সঙ্গে সঙ্গে কাজ করি, মানে সঙ্গে সঙ্গে এনার্জিটা পাই, তাই তো? তাই এই প্রসেসিংটা করার সময়, এই প্রসেসিংটা বডি যখন করে, সেই কোষের ভিতরে অনেক গার্বেজ জমা হয়। ঠিক আছে, গার্বেজ জমা হয়। এই গার্বেজ জমা হলে কোষ কি হবে? কোষের ব্লক হয়ে যাবে, কোষ আর কাজ করতে পারবে না, কোষের মধ্যে নিউট্রিশন ঢুকবে না, অক্সিজেন ঢুকবে না, এবার আমরা শক্তি পাবো না, এবং কোষগুলো বিকলাঙ্গ হয়ে যাবে, কোষ মারা পড়ে যাবে, কোষ ভালো কাজ করতে পারবে না। তাতে কি হবে? আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আমরা নানা রকম সমস্যায় পড়ব, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তাই এই কোষটাকে পরিষ্কার করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার নামই হচ্ছে অটোফেজি। ঠিক আছে, ধরো বন্ধুরা ভালো করে বুঝবে, তোমার বাড়িতে একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের মধ্যে যদি তুমি প্রতিদিন ময়লা ফেলো, তাহলে প্রতিদিন ময়লা ফেলতে ফেলতে কি হবে? সেই ডাস্টবিনটা বন্ধ হয়ে যাবে। মানে কি অবস্থায় বুঝলি, সেটা যদি পরিষ্কার না করো। তা ঠিক আমাদের শরীরটাকেও এইভাবে রোজা বা উপবাস করে পরিষ্কার করা উচিত, না হলে কোষ পঙ্গু হয়ে যাবে, শক্তি পাবো না আমরা। এইবারে বলি কিভাবে হবে এটা অটোফেজি। ঠিক আছে, ধরো তোমার বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে তুমি খাবার রেখে দিয়েছো, তাই তো? তোমার বাড়িতে রান্না হচ্ছে না দুদিন ধরে, তাহলে কি করবে? তুমি সেই ফ্রিজের খাবারগুলো নিয়ে খাবে, তাই না? ঠিক সেম জিনিস, তুমি শরীরকে যখন কিছু খেতে না দেবে, ও তখন কি করবে? ওকে তো চলতে হবে, ওকে তো কাজ করতে হবে। তখন কি করবে? যে ওই যে কোষের মধ্যে যেগুলো জমে আছে, যে গার্বেজ গুলো জমে আছে, হ্যাঁ, সেখানে একটা বিক্রিয়া করে নতুন নতুন প্রোটিন তৈরি করবে, নতুন নতুন তোমার হচ্ছে প্রোটিন তৈরি হবে আমাদের শরীরের ভিতরে। ঠিক আছে, যেটা আমরা নতুন খুঁজে পাবো, নতুন জিনিস খুঁজে পাবো, এবং শরীর কি হবে? শরীরের মধ্যে যে কোষগুলো, সেগুলো সব ডিটক্সিফাই হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আবার পুনরায় নতুন করে তৈরি হবে। ঠিক আছে, এরই নাম হচ্ছে অটোফেজি। তাহলে বুঝতে পারছো শরীরের জন্য অটোফেজি বা এই রোজা কতটা গুরুত্বপূর্ণ আমাদের। তাই বন্ধুরা, প্রত্যেককে আমাদের এরকম শরীরকে একটা টাইমে একটা ফাস্টিং উইন্ডো খুলে রাখতে হবে, যাতে আমরা কোষগুলোকে পরিষ্কার করতে পারি, রিজেনারেট করতে পারি, এবং নতুন করে কোষ তৈরি করতে পারি, যাতে আমাদের আবার মানে তোমার মানে কোষগুলোকে পুনর্জন্ম হয়। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, রিভাইজ হয়। ঠিক আছে, তাই আমরা তাহলে বোঝাতে পারলাম
যে অটোফেজি কি, রোজা কি, কেন করা উচিত। এখানে এই একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সেটা বলি। সেটা হচ্ছে আমাদের এই যে অটোফেজি মানে কোষের ডিটক্সিফাই করার জন্য এনজাইম দরকার হয়। যে এনজাইমগুলো আমরা সাধারণত 3 ধরনের এনজাইম হয়। একটা পেটের মধ্যে তৈরি হয়, একটা হচ্ছে তোমার মেটাবলিক জন্য তৈরি হয়, ঠিক আছে, একটা হচ্ছে ডিটক্সিফাই করার জন্য তৈরি হয়। তাই আমাদের এই কোষকে যদি পরিষ্কার করতে হয় তাহলে আমাদের ডিটক্সিফাই এনজাইম দরকার। ডিটক্সিফাই খাবারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি 14 থেকে 15 ঘন্টা থাকি খালি পেটে, তাহলে আমাদের অটোফেজি তৈরি হয় শরীরের মধ্যে মিনিমাম 14 ঘন্টা। 14 ঘন্টার আগে কিন্তু অটোফেজি তৈরি হয় না, মানে শরীরের মানে অ্যাক্টিভ হয় না। তাই 14 ঘন্টা থেকে 15 ঘন্টা আমাদের খালি পেটে থাকতে হবে। মানে এমন কিছু জিনিস খেতে হবে যারা মানে ড্রাই করছে তাদের আলাদা ব্যাপার, ড্রাই ফাস্টিংটা আলাদা ব্যাপার। যারা ওয়াটার ফাস্টিং করে, ইন্টারমিটেন্ট ফাস্টিং করে, তাদের 14 থেকে 15 ঘন্টা তোমার খালি পেটে থাকতে হবে, তাহলেই কিন্তু হবে। এবং সেই সময় আমরা খেতে পারি, যারা তোমার রোজা ছাড়া অন্য সময় যারা করবে তারা জল খেয়ে, মানে যে জিনিসগুলো খেলে আমাদের ডাইজেস্ট করতে হবে না সেই জিনিস, সেগুলো পরে আমি বলবো। অটোফেজিটা আমি বোঝাতে পারবো। তাই বন্ধুরা, তোমরা যারা রোজা করছো তাদের উদ্দেশ্য আমি বলছি, তোমরা সন্ধ্যেবেলা কোনো ধরনের এমন কোনো খাবার খাবে না যে খাবারগুলো খেলে কোষগুলো আবার ক্ষতি হবে। আমাদের খেতে হবে লাইট ফুড, যেরকম ফল, শাকসবজি, হ্যাঁ, এই ধরনের বাদাম, ঠিক আছে, যার লাইট ফুড খেতে হবে, যার মধ্যে প্রচুর এনজাইম আছে, যেগুলো আমাদের এই কাজে লাগবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আজকে অটোফেজি নিয়ে বললাম, তোমরা বুঝতে পারলেন। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আমি চেষ্টা করব যে আমরা এই রোজার কি খাবো এবং কি খেলে আমরা এই রোজাটাকে পুরোপুরি আমাদের শরীরের জন্য কাজে লাগাতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো। বাই।